রমাদান মাসের বিষয়টি শুধুমাত্র ইবাদতের সাথে খাস নয়, অর্থাৎ সিয়াম যে ইবাদত রমাদান মাসের শুধুমাত্র মুখ্য এটা বিষয় উদ্দেশ্য না যে একজন ব্যক্তি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তিনি পানাহার এবং স্ত্রী সম্ভোগ পরিত্যাগ করবেন, তাহলেই সিয়াম পালন হয়ে গেল এবং এটাই হচ্ছে সিয়ামের উদ্দেশ্য। মূলত এটি উদ্দেশ্য নয়। আপনারা নিশ্চয়ই আমরা জানি যে সিয়ামের মূল লক্ষ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টই বলে দিয়েছেন। তাহলে তাকওয়া যদি আমি অর্জন করতে চাই তাহলে এর সাথে গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট যে বিষয় সেটি হচ্ছে ঈমানের বিষয়টা। রমাদানের সিয়ামের সাথে অবশ্যই ঈমান সংশ্লিষ্ট। ঈমানের ক্ষেত্রে যদি আমার ত্রুটি থাকে তাহলে আমার এই সিয়াম কোনো উপকারে আসবে না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। শুধু এখানে কিন্তু আল্লাহ রাসূল বলেননি যে ব্যক্তি সিয়াম পালন করবে, তিনি বলেছেন ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। তাহলে এখানে মুখ্য বিষয় ঈমানের বিষয়টা অবশ্যই চলে আসতেছে। এবং দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আখলাক। এটাও একজন মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং সিয়ামের সাথে আখলাকও কিন্তু ঈমান যেমন গুরুত্বপূর্ণ, ঈমান ছাড়া অন্য কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না, তেমনি এই সিয়ামের সাথে কিন্তু আখলাকের কিন্তু সংশ্লিষ্টতা অত্যন্ত গভীরভাবে। এই জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ কেউ যদি কওলুজ যুর পরিত্যাগ না করে, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অনর্থক কথা, অনর্থক কাজ পরিত্যাগ না করে, তাহলে তার না খেয়ে থাকায় পানাহার পরিত্যাগে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে শুধুমাত্র আমি পানাহার পরিত্যাগ করলাম তাহলেই যে সিয়াম আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে সেটা কিন্তু না। বরং এখানে আমাদের চরিত্রের বিষয়টি, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অনর্থক কথা কাজ, এবং এখানে কওলুজ যুর বলতে জিহ্বা দিয়ে যে সমস্ত শরীয়ত বিরোধী কথা বের হয়, অনর্থক কথা বের হয়, সেটা মিথ্যা কথা হতে পারে, সেটা গালিগালাজ হতে পারে, সেটা গীবত হতে পারে, সেটা অপবাদ হতে পারে, সেটা নামিমা হতে পারে, চগলখড়ি, যাবতীয় পাপ যেগুলো সংঘটিত হয় সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আখলাকের, আমাদের চরিত্রের অনেক বিষয় কিন্তু এই জিহ্বার সাথে সংশ্লিষ্ট। এটা আমরা ভালো করে বুঝি। তাই এই আখলাক যদি আমি পরিবর্তন করতে না পারি, আমার আখলাক যদি সর্বোত্তম না হয়, তাহলে আমার সিয়াম কিন্তু কোনো উপকারে আসবে না।